নির্যাতিত অসহায় চরকিয়া আলীগঞ্জ উত্তরচরের জনগণ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব খুশি হয়েছি যখন আল্লাহ স্বপ্নে ইউনুস মহান রবের নিকট এমন একটা আয়াত নিয়ে এমন একটা দোয়া আজকে এখানে করা হবে এবং সেখানে আমাদের এই অঞ্চলের আলেম সমাজ থাকবে। আমি অনেক ব্যস্ত ছিলাম, আসা না আসারই একটা সম্ভাবনা ছিল, তারপর আল্লাহ আমাকে এখানে আনছেন। আমি এসে এই অঞ্চলটা আরো আগে পরিদর্শন করছি। পাশেই কিছু প্রকল্পের কাজ চলমান আছে, নদী ভাঙ্গনের কাজ, মানববন্ধন, আলোচনা, এগুলো শুধু আমরা করে দিতে পারবো জনগণের মাধ্যমে। যখন জায়গায় যদি এর কি কারণ এটা যদি আমরা পৌঁছতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে মানুষ সৃষ্টি করে মানুষের জন্য পজিটিভ জিনিস দুটো সাইড, ভালো মন্দ। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন পরীক্ষা করার জন্য, কিছুটা হচ্ছে আমাদের নিজেদের অপকর্মের কারণে। জানি না আজকে মেহেন্দ্রগঞ্জের চতুর্দিকে সকালে আমি গেছি বাহাদুরপুর, সেখানে নদী ভাঙ্গে। যে বাহাদুরপুর নদী ভাঙ্গন শেষে চর করছে, সেখানে মানুষ বসবাস করতেছে, সেটাও নদীতে ভাঙতেছে, তারাও হতাশায় আছে। এই যে চতুর্দিকে আমাদেরকে নদী গ্রাস করতেছে, এটা কেন হইতেছে, এটারও কারণ আমাদেরকে ভাবতে হবে। যেহেতু আমরা বিবেকবান মানুষ, আবার আমরা মুসলমান, মুসলমানকে প্রতিটা কর্ম প্রতিটা কাজ ভেবে চিন্তে করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন সর্বশ্রেষ্ঠ হিসাবে, পাশাপাশি মুসলমানদেরকে আল্লাহ পাক মুসলমান হিসাবে আমি জন্ম নিয়েছি, এইটাও আল্লাহর একটা বিশেষ রহমান। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অঞ্চলের আইন প্রতাপাদন হুজুর আছে, ওয়াজ নয়। আজকে আমি এখানে এসে চলে গেছি, আমি ক্ষুদ্র একটা মানুষ, ছোট একটা প্রজেক্ট করেছি পুরানো পুরাতন ফেরিঘাটের মসজিদ মাদ্রাসা রক্ষায়। মাদ্রাসাটা নদীর গর্বে, মসজিদটা নদীর পাড়ের সাক্ষী। আমার যিনি কন্ট্রাক্টর সাহেব কাজ করছেন, উনি এখানে আছেন, তাকে অনেক কিছুর বিনিময়ে অল্প সময়ের ভিতরে সক্ষম হয়েছে তার কাজকে বাস্তবায়ন করার জন্য। পাশেই বড় একটা বাজেট, বড় একটা বরাদ্দ, সে বরাদ্দের কাজ এখনো চলমান, অথচ এই কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি এই জন্য এই যে কাজ দীর্ঘায়িত হচ্ছে, এই জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে কি বলবো, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটা জিনিস ভাবি, সরকার কাজ দিচ্ছে, সরকার দেখবে। আরে সরকারকে আমি আপনি আপনার আমরা সবাই সরকার। প্রশাসন কি? প্রশাসন দেখবে এখানে কোনটা অনিয়ম হয়েছে, কোনটা কি হয়েছে। প্রশাসন সবসময় আপনার